আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। সকাল সকাল একটু বাইরে যাচ্ছি আপনাদের ভাইয়ার সাথে, একটা জরুরি কাজ আছে তাই। আর এই তো ব্রিজটা পার সময় দেখলাম এত সুন্দর লাগতেছিল আকাশ, আর আজকে এত সুন্দর চকচকে রোদ। আর এই তো দুপুরবেলা বাসায় এসে আবার রান্নার কাজে তোড়জোড় শুরু হয়ে গেল। বেগুন আলু দিয়ে রান্না করব হচ্ছে ভেটকি মাছ, হালকা মাখা মাখা ঝোল। এভাবে খেতে আসলে ভেটকি মাছ যেভাবে রান্না করা হয় না কেন আমাদের বাসায় সবাই পছন্দ করে আর এটা খায়। আর এই তো কেটে কুটে সব গুছিয়ে নিলাম, আর এখন সব কিছু ভালো মতো ভেজে নিয়ে তারপর আর কি রান্না করি। আর এইভাবে বেগুনটা ভালো করে ভেজে নিলে আলু তরকারির স্বাদও ভালো লাগে। আর আমার কাছে কাঁচা বেগুন রান্না করলে কেমন জানি একটা গন্ধ লাগে। আসলে সবার তো আর একরকম রুচি না, সবার রান্নাও একরকম না, আমার কাছে এটা লাগে তাই আর কি বললাম। যাই হোক, কোনো একটা কারণে আসলে মনটা তেমন ভালো ছিল না, যার কারণে আমি আসলে শনিবারের ব্লগটা এভাবে দিতে পারিনি। আর এর কারণে আসলে অনেকেই অনেক রকম পারে, আল্লাহ অনেককেই অনেক রকম মানে চলার ক্ষমতা দিছে। অনেকে মন খারাপ থাকলেও দেখি সব কাজ করতে পারে, আর আসলে আমার এমনটা হয় যে মন খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না। এমনটা কেন হয় আসলে জানি না। আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে আজকে বাইরে আবার একটু ভিডিও করলাম। এত সুন্দর চকচকে রোদ উঠছে, মানে সব কিছু যেন আমার কাছে কেমন চকচকে লাগতেছে। আর এই তো প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসটাও এত সুন্দর ঠান্ডা। আর এখন তো ভাদ্র মাস চলতেছে, ভাদ্র মাসে কিছুক্ষণ রোদ হয়, কিছুক্ষণ বৃষ্টি হয়। আর এই মাসে সবাই কাপড় চোপড় রোদ্রে একটু শুকা দেয়, আমার এখনও দেওয়া হয়নি। ভাবতেছি দেব কিছুদিন পরে। আলমারি যত কাপড় আছে সব বের করে একটু ছাদে নিয়ে রোদ দেখাবো। আর এই তো আমাদের চারপাশে এত বিল্ডিং হচ্ছে এখন। আগে যখন আসছিলাম তখন এত বিল্ডিং ছিল না, এখন চারদিকে সবাই মানে কাজ শুরু করে দিছে, বাড়ি ঘর উঠতেছে, বেশ ভালোই লাগতেছিল। আগে তো সব ফাঁকা ছিল। আর এই তো এখন আবার রান্না বান্না শুরু করে দিলাম। বেশি কিছু রান্না করব না, এই তরকারিটা আর ডাল রান্না করব। আসলে আগে যখন আমরা এখানে আসছিলাম সব কিছু ফাঁকা ছিল, এত মানুষ ছিল না, কেমন যেন একটা ভয় ভয় লাগতো। আর এখন তো চারিদিকে এত মানুষ, বেশ ভালো লাগে। ও আরেকটা কথা আপনাদের সাথে আমার একটু শেয়ার করা আর ছিল আর কি। আমার ননদও একটা চ্যানেল খুলছে, নাম হচ্ছে ফারজানা আদব। আপনারা সবাই প্লিজ দয়া করে ওই চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন, আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেলে ভালো লাগবে। আর ওর চ্যানেলে অনেক সুন্দর ভিডিও আপলোড করে, আপনারা ঘুরে দেখে আসবেন, ভালো লাগবে। আর আপনারা যে আমাকে সময় দেন, আমি আপনাদের প্রতি আসলেই অনেক চিরকৃতজ্ঞ। আপনাদের মূল্যবান সময়ে আমার পিছনে নষ্ট করে যে ভিডিওগুলো দেখেন, আমি আসলেই কী যে বলবো, আমার খুব ভালো লাগে যখন দেখি আপনারা কমেন্ট করেন, আমার কমেন্ট পড়তে ভালো লাগে। আর আশা করি আমার ননদের চ্যানেলটাও আপনারা ঘুরে আসবেন। আর সামনে অনেক সুন্দর ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। আর এইটা হচ্ছে আমার বোন আমার জন্য একটা আইফোনের হেডফোন অর্ডার করছিল, সেটা আসছে, তাই এটাই আনপ্যাকিং করতেছি। আর এই তো আমার সব কাজের কাজই আমার সাথে থাকে, ওর সব কিছুতেই এখন আমাকে একটু হেল্প করতে ওর ভালো লাগে। যেখানেই থাকুক না কেন সে একেবারে চলে আসে আমার কাজের মধ্যে একটু হেল্প করার জন্য আসলে, আর ভালোই লাগে। আর এই তো হেডফোনের কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর ছিল, হেডফোনটা আমার অনেক ভালো লাগছে। আর আসলে হয় কি, সবসময় অর্ডার দিয়ে অ্যাকুরেট জিনিস তো পাওয়া যায় না, অনেক সময় অনেক রকম 2 নম্বর হয়ে যায়, মানে ভেজাল হয়ে যায়। কিন্তু এবারে এইটা কম বেশি টুকটাক অর্ডার দেওয়া হয়, কিন্তু আমি আসলে বেশিরভাগ অর্ডার দিতে মানে পছন্দ করি না। দেখা যায় যে একরকম দিই আবার আরেক রকম চলে আসে, ওইটাকে আবার এক্সচেঞ্জ করা একটা ঝামেলা। এই জন্য আমি বললাম যে তুই তো হেডফোন অর্ডার দিস, আমার জন্য একটা দিয়ে দিস। তারপরে ও আবার এটা অর্ডার দিয়ে দিল, দেখলাম বেশ ভালোই, চার্জার, তারপরে এইটা আবার ওই যে ঝুলানোর একটা কি থাকে সেটা দিল, হেডফোনের আবার বেশ ভালোই, সব কিছু কোয়ালিটি ভালো ছিল। আমি আবার এই তো এইগুলো ঠিকঠাক করতেছিলাম।
এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।